এবার 5ই আগস্টের পরে যেই দেখা গেল, এটা তো একটা অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের ইতিহাসে। দীর্ঘদিন বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসে থাকা একটা স্বৈরাচার জগদ্দল পাথরের মতো ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা এবং অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটা স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ। দুষ্ট লোকরা নির্বাচিত প্রতিনিধি হতে না পারে, এটুকু করা দরকার। আমাদের ইলেকটোরাল যে সিস্টেমটা আছে, আমাদের নির্বাচনী আইনগুলো আছে, এগুলো আর একটু সংস্কার করা বা স্বচ্ছ করা থেকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল যে চেঞ্জটা হয়েছে, এটা পশ্চিমা বিশ্ব আমরা যেটা বলি আর কি, আমেরিকা বা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্সগুলো আছে, এরা খুব ইতিবাচকভাবেই নিয়েছে, পজিটিভই নিয়েছে। তো আমরা কর্মসূচিগুলো থ্রো করার আগে সবসময় চিন্তা করতাম কিভাবে সবাইকে আমাদের এই কর্মসূচির সাথে এঙ্গেজমেন্ট করা যায়। এবং ধীরে ধীরে আমাদের যখন এই আন্দোলনের প্রথম 15ই জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয় এবং 6 জন মারা যায়, 15ই জুলাই 6 জন মারা যায়, এবং আমরা এরপরে আসলে আন্দোলনের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়। দেশের যেই আজকের এই অবস্থা, এখানে যে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এবং যে জন্য হাসিনা সরকারকে জনরোষের মুখে করুণ এবং লজ্জাকর পরিণতি তাকে বরণ করে নিতে হয়েছে, আমি বলবো সেটার পেছনে তো ছিল আসলে ভোটাধিকার। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে, টোটাল বাংলাদেশের ইতিহাসে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে লজ্জায় ফেলে দেয়া। তো একটা দাবি পূরণ করার জন্য ছাত্ররা তো তার জীবন যেতে পারে না, একটা ন্যায্য অধিকার আদায় করার জন্য তার জীবন যেতে পারে না। সেই জায়গা থেকে যখন 15 ফ্যাসিস্ট শাসক ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালালো, দেন সব ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবাদে নেমে আসলো। এরপরে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তারা মাঠে নেমে এসেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার মধ্যে স্কোপ ছিল না, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল উত্তরা, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়িতে। এরা এই আন্দোলনে হালটা ধরেছে। এবং এই জুলাই আগস্টে আমাদের যে বিপ্লবটা হয়ে গেল আমাদের দেশে, এটার মূল লক্ষ্য ছিল কিন্তু নির্বাচন, আমরা ভোটাধিকার ফেরত পাবো, ভোটের অনুষ্ঠান করা, আয়োজন করা। এই সরকারের মূল লক্ষ্যই কিন্তু সেটা। আমরা যদি বলি যে আমাদের পুরো রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, সেটা কিন্তু একটা বিশাল পরিসরে বড় ক্যানভাসের কাজ, এবং এর জন্য আপনার নির্বাচিত সরকারের প্রয়োজন আছে, জনগণের সম্মতির প্রয়োজন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি দেশের মানুষকে শাসন করবে, শাসনভার থাকবে। সেই জায়গায় 5ই আগস্টের পর থেকে বিএনপি দীর্ঘদিন যাবৎ মাঠে ছিল, রাজপথে ছিল, তাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, গুম। আবার একইভাবে আমরা দেখলাম যে জামাতকে এখন সম্প্রতি সক্রিয় হয়ে যাচ্ছে, তারা কার্যালয় দীর্ঘদিন পর জামাত খোলার সুযোগ পেয়েছে। 2013 সালে জামাতের বিরুদ্ধে যেই জামাতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জামাত এতদিন পরে মাঠে এসেছে। এখন দেশের প্রধান সমস্যা কি? দেশের 5ই আগস্টের পর দেশে কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করার পর্যন্ত পুলিশ পাওয়া যাচ্ছে না। আপনাকে এখন দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিতে যাতে মানুষ রাতে ঘুমাতে পারে, ঘরে ঘুমাতে পারে, সেই ব্যাপারটা সরকার নিশ্চিত করবে। এবং আমাদের এখন লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে কি, যে এই ভোটাধিকার ছিল না, ভোটের ব্যবস্থাটাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যে সরকার নির্বাচনের দিকে আগে যাবে। এখন বলা হচ্ছে যে তাহলে কতদিন, সেটা 6 মাস, 3 মাস, 1 মাস, আমরা সেটা জানি। নানা রকম দাবি আওয়াজ উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে, কিন্তু একটা যৌক্তিক সময় তো অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। বলবো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনে যেন জনগণের মতামত প্রতিফলিত হয়। এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিটটা কি, সেটা আগে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, যে বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণ করা। স্বাধীনতার পরে যেই রাষ্ট্রটা আমরা পেয়েছি, সেই রাষ্ট্র কিন্তু 53 বছরে বৈষম্য রাষ্ট্র থেকে বিলুপ্ত করতে পারে না। আমরা চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক। দেশে এখন শান্তি ফিরিয়ে আনা, বিশেষ করে এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার নিশ্চিত করা, এবং দেশে যে অর্থ পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এবারেই যেটা না করলেই নয়, যেই ধরনের সংস্কারগুলোই সরকার করতে পারবে।
একটা নির্বাচনের অনুষ্ঠান করা যেটা সর্বজন গ্রহণযোগ্য হবে দেশের ভিতরে এবং বাইরে। তো সেই জায়গায় ইসলামপন্থী দলগুলো জোট করতেই পারে, তারা একটা আমব্রেলার নিচে এসে সামনে যে তাদের যে স্টেক ভাগটা তারা কিভাবে নিবে নির্বাচনে সেটা তারা ভাবতেই পারে, আবার শেষ পর্যন্ত নাও থাকতে পারে। আমি মনে করি যে কোনো কিছুই পরিণতির দিকে যাচ্ছে না, মাত্র 1 মাস মানে গিয়েছে, সবাই যে যার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে আর কি। চেষ্টা করছে। আমরা যদি আসাদ বিন রনি আমরা শেষ করে ফেলবো, জানতে চাই যে সেই ক্ষেত্রে ছাত্রদের কোনো, আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারে কিন্তু ছাত্রদের স্টেক হোল্ডার রয়েছে। আগামী যদি নির্বাচন হয় সেই অংশগ্রহণ থাকবে কিনা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে কিংবা কোনোভাবে তাদের একটা অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে কিনা? এখনই রাজনীতিতে আমরা কোনো এখনো বক্তব্য আমাদের আসে না অফিসিয়ালি। সেরকম যদি কিছু হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অফিসিয়ালি বক্তব্য আপনারা পাবেন। কিন্তু এখন আমরা যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি, সে জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টের একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চাই, যেন এই গভর্নমেন্ট যারা আছে তারা যেন সুপথে পরিচালিত হয়। আপনারা দেখেছেন যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, সে যখনই এই দোসর বা আওয়ামী যে সরু শাসক বা হত্যাকার গণহত্যাকারী যদি বলেন, তাদের পুনর্বাসনের করার যখন সে বক্তব্য দিয়েছে, আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছি এবং তার প্রতিবাদ করেছি। এবং দেখবেন যে এখন যে স্বাস্থ্য উপদেষ্টা আছে, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে যারা আহত হয়েছে এই সংগ্রামে তাদের জন্য কোনো অনুদান দিয়েছে বা যারা তাদের কর্মসংস্থান করা বা তাদের পুনর্বাসনের জন্য আমরা এখন কিন্তু পর্যন্ত এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো বা উপদেষ্টা মণ্ডলীর কোনো পদক কিন্তু তার কিন্তু সরাসরি সমালোচনা করছি। কারণ আমরা চাই একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে, এবং প্রেশার গ্রুপ হয়ে সরকার যেন আমাদের প্রাথমিক কর্মপরিকল্পনার টার্গেট এইটাই, যেন এই গভর্নমেন্টে যেন এই যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যে কায়েমের যে আমাদের একটা শপথ, আমরা শপথ যেন আমরা পরিপূর্ণ করতে পারি। এবং আমরা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও ল অ্যান্ড অর্ডার রাষ্ট্রে এখন ঠিক করতে পারেন নাই, আমরা কিন্তু এটা সমালোচনা করে যাচ্ছি। আমরা যে গভর্নমেন্টে আমাদের 2 জন উপদেষ্টা আছে, আমরা যে তাদের পক্ষে সাফাই গাবো, তাদের পক্ষ নেবো, নো নেবার, এটা কোনো সুযোগ নাই। হয়েছে রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করা তাদের দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতে হবে, এটা তাদের কমিটমেন্ট। এই কমিটমেন্টে তারা থাকবে বলে আমরা আশা করি, এবং আমরাও হিসেবেই রাজপথে থাকবো। আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।